2015 সালে ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত। একই বছর আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার আত্মীয়ের সুবাদে কলেজে প্রভাষক পদে যোগ দেন। সেই নেতার আশ্রয় প্রশ্রয়ে নিয়ম বহির্ভূতভাবে মাত্র 3 বছরেই পান অধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিধি অনুযায়ী কলেজের অধ্যক্ষ পদ পেতে 12 বছরের অভিজ্ঞতা লাগে। তবে সব বিধি যেন থমকে যায় সেই অধ্যক্ষের ক্ষেত্রে। জানা যায় তিনি বেতন ভাতা উত্তোলন করেন 5ম গ্রেডে। 7 জনের পরে যোগদান করেও হয়ে গেছেন প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ। শিক্ষক কর্মচারীদের অভিযোগ, টাকার বিনিময়ে শিক্ষক কর্মচারী নিয়োগ সহ এমপিও ভুক্তির নামে কর্মরত শিক্ষক কর্মচারীদের কাছ থেকে হাতিয়ে নেন কোটি টাকা। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। চাহিদা মতো টাকা না দেয়ায় কয়েকজন শিক্ষককে জোর করে নানা বাহানায় অব্যাহতি দেন। আর এসব অভিযোগ উঠেছে শেরপুর সদরের নিজামুদ্দিন আহমদ মডেল কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান সাইদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের উপবৃত্তি আত্মসাৎ, বিদ্যালয় মাঠে মাটি ভরাটের নামে লাখ লাখ টাকার অনিয়ম, কলেজের হিসাব নিকাশে গোজামিল সহ নানা কৌশলে কামিয়ে নেন কোটি কোটি টাকা। এ বিষয়ে গেল জুলাই মাসে জেলা প্রশাসককে চিঠি দেন দুর্নীতি দমন কমিশন। কিন্তু 5.5 মাস পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে তদন্ত শেষ করেনি শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। অধ্যক্ষের সকল অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক কর্মচারীদের। 12 বছরের অভিজ্ঞতা ছাড়া সে প্রিন্সিপাল কিভাবে হলো এটাও আমার বোধগম্য নয়, এবং তাকে যে কর্তৃপক্ষ 5ম গ্রেড দিল কিভাবে এটাও আমরা বুঝি না, আমাদের বুঝে আসে না। আর 2018 সাল থেকে আসার পর থেকেই উনি হুইপ মহোদয়ের ভাগ্নে জামাই হিসাবে একচ্ছত্ব আধিপত্য বিস্তার করে। এর আগে উনি প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এইভাবে উনি এসে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে নিজেকে দাবি করছেন, এবং কিভাবে করছেন এটা আল্লাহ মাহমুদই জানে, এটা আমি এর সুরাহা দিতে পারবো না। এবং উনি বর্তমানে 5ম গ্রেডের সুবিধা ভোগ করতেছেন। এই কলেজে অনেক দুর্নীতি হইতেছে, এবং এই দুর্নীতি করতেছে বর্তমান প্রিন্সিপাল। উপভোক্তি টাকাটা নিয়ে নয়ছয় করছে। এমপিও ভুক্তির জন্য চাঁদা দাবির অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ওই কলেজেরই একজন শিক্ষক। 22 সালে এমপিও ঘোষণা হওয়ার পর থেকে নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ আমার কাছে 1,10,500 টাকা দাবি করে, এবং বিভিন্ন ধাপে এই টাকাটা উনি আমাদের সকল শিক্ষকের কাছ থেকে নেন। পরবর্তীতে উনি আমার ফাইলটা রিজেক্ট করিয়ে মাউসিতে নিয়ে গিয়ে উনি এবং মাউসি ডিডি জনাব ফেরদৌস ভূঁইয়া ডিজি আজহারুল হক এরা সমন্বয়ে আমার কাছে আরো 3 লক্ষ টাকা দাবি করে। আমি টাকা দিই না বলে পরবর্তীতে আমার ফাইলটা রিজেক্ট করে। এরপরে আমি অধ্যক্ষের নামে অধ্যক্ষ ডিডি এবং ডিজি এদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করি। এদিকে অধ্যক্ষ সব অভিযোগ অস্বীকার করে নিজেকে সম্পূর্ণ নির্দেশ দাবি করেন। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভুয়া, মিথ্যা এবং ভিত্তিহীন, যা উদ্দেশ্য প্রণোদিত, যা আমাকে এই চেয়ার থেকে বিতাড়িত করার জন্য একটা প্রক্রিয়া। আমি সকল নিয়ম কানুন আইন কানুন মেনেই আমি আমার নিয়োগপ্রাপ্ত হয়ে আমি আমার কর্মরত আছি। অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলতে গেলে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার উপপরিচালক ফেরদৌস ভূঁইয়া প্রসঙ্গ এড়িয়ে যান। পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তাও নানাভাবে প্রসঙ্গ পাল্টে ফেলেন। এই বিষয়টা আমার সঠিক এটা বলতে পারে, এটা আমাদের কলেজ বিষয় যারা দেখেন, আমাদের পরিচালক স্যারের আসেন, ওনারা এটা বলতে পারবেন। আপনাকে যদি জানতে হয় তা আমার মাউসি ডিজি মহোদয়ের কাছ থেকে আপনারা উত্তর নিতে হবে। আমরা এই সংক্রান্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে থেকে যে ধরনের সিদ্ধান্ত আসবে আমরা সেই ধরনের সিদ্ধান্ত নিব। স্থানীয়দের অভিযোগ, স্বৈরাচারী আওয়ামী দোসর সাবেক হুইপ আতাউর রহমান আতিকের আত্মীয়ের সুবাদে দুর্নীতি করেছেন সাইদুর রহমান সাইদ। মিথ্যা তথ্য দিয়ে নিয়োগ পান অধ্যক্ষ পদে। তার দুর্নীতির অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি তাদের। নাইমুল হাসিব, কালবেলা।